আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, কে কোথা থেকে দেখছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমারও এই তো আরেকটি দিন শুরু হয়ে গেল। তো যে যেখান থেকে দেখছেন প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাকে সাপোর্ট করবেন। আর একটু করে ভিডিওতে লাইক কমেন্ট করে যাবেন, ভালো মন্দ অবশ্যই জানিয়ে যাবেন। তো এখন বাজে বেলা প্রায় 12টা কাছাকাছি। আমি রান্না করতে আসলাম। সকালে নাস্তা খুব হালকাভাবেই করা হয়ে গেছে। এখন ভাবলাম কি রান্না করবো, আর আমার হাজব্যান্ড মোটেও ঝোল তরকারি খেতে চায় না। তো ভাবলাম আজকে একটু ভাজি ভুজি করি সব কিছু। তো এই তো এখানে আমি অলরেডি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়েছি, আর এখানে ভাজি করব আজকে বরবটি দিয়ে আলু ভাজি করব, সিম্পল। আর এই হলো মাছের ডিমগুলো পরিষ্কার করতে হবে, এখনও পরিষ্কার করি নেমি। তো এখানে তেল গরম হয়ে গেছে, এর জন্য আমি কিছুটা পেঁয়াজ আর মরিচ দিয়ে দিচ্ছি। যেহেতু ডিম ভাজি করব, সম্পূর্ণ পেঁয়াজ মরিচ দিয়ে করব আজকে। আজকে আর অন্য কোনো কিছু দিয়ে করব না। মাঝে মাঝে আমি আলু দিয়ে করা হয়, তো আজকে আর আলু দিব না। আজকে এভাবেই শুধু পেঁয়াজ মরিচ দিয়ে ভাজি করবো। আমার বাচ্চা খেতে খুবই পছন্দ করে। তো ডিমের মধ্যে আজকে ভীষণ ময়লা, এটাকে ক্লিন করতে অনেক সময় লেগে যাবে এখন আমার। আমি আস্তে ধীরে এটা ক্লিন করে নিব। কারা কারা মাছের ডিম খেতে পছন্দ করেন? আমি তো ভীষণ পছন্দ করি, ছোটো থেকে আমার নাকি খুব পছন্দ। আমার মা বলতো আমি নাকি খুব পছন্দ করি, মাছের ডিম হলে আর কিছুই খেতাম না। তো আমার বাচ্চাও সেম সেরকম হয়েছে, মাছের ডিম হলে তার আর কিছুই লাগে না। তো কারা কারা পছন্দ করেন মাছের ডিম অবশ্যই কমেন্টে জানাবেন। আর কে কী রান্না করছেন সেটাও জানাবেন। তো অফ ক্যামেরায় আমি এই যে মাছের ডিমগুলো পরিষ্কার করে নিয়েছি খুব ভালোভাবে। একটা জালির মধ্যে রেখেছি যেন পানি যেগুলো আছে সেগুলো ঝরে যায়, কেননা ডিম ভেঙে যায়। তো আমি যে খুব বেশি জায়গাজাগি করি, ডিমগুলো ভেঙে পুরো থেতা বেতা হয়ে যাবে। আর এখানে যে বরবটি ভাজিও প্রায় হাফ হয়ে এসেছে। আর এই হলো আমার রান্নাঘরের বর্তমান অবস্থা। কয়েকদিন অসুস্থ থাকায় একদমই ক্লিন করা হয় না, নিচেও অবস্থা খুব খারাপ। তো আজকে ভেবেছি যেহেতু একটু শরীরটা ভালো আছে, কাজও কম, রান্নাটা করে এই দেখেন চুলার অবস্থা খুব বাজে অবস্থা। ভেবেছি সব পরিষ্কার করে নেব। এখন আমি ডিমটা ভাজি করব, এর জন্য এই যে চুলাতে কড়াইতে বসিয়ে দিয়েছি। আবার কড়াইটা এক সাইডে যে ফাটল ধরেছে, তবুও এই কড়াইতে আমার রান্না করতে বেশ ভালো লাগে। আমার বিয়ের পরে প্রথম কড়াই ছিল এটা। যেহেতু ডিম ভাজি করব, একটু তেলের পরিমাণ বেশি দিব, তাহলে ডিমে শুকিয়ে যায়। তেলটা গরম হলে আমি এই যে বেশি করে পেঁয়াজ মরিচ যেখানে কেটে রেখেছি সব দিয়ে দিব। একটা পটল ছিল, ভাবলাম এটাও দিয়ে দিব আজকে, এমনিতে একটা পটল নষ্ট হবে এছাড়া। তো আমার তেল গরম হয়ে এসেছে, এখন আমি পেঁয়াজ মরিচ সব ঢেলে দিব। যেটা ডিমের পরিমাণও যথেষ্ট বেশি, তাই আমার পেঁয়াজ খুব বেশি লাগবে একটু আজকে। আমি মরিচও খুব বেশি করে দিয়েছি যেন একটু ঝাল ঝাল হয়। পেঁয়াজ আমি বেশিক্ষণ ভাজবো না, হালকা মিডিয়াম ভাজা হলেই এখানে একটু লবণ আর হলুদ দিয়ে দিব। খুব বেশি কিছু দিব না আমি এখানে, সিম্পল যেভাবে রান্না করে আমি আজকে ঠিক সেভাবে খুব সিম্পলই রান্না করব আজকে। তো এখানে আমি একটু মরিচের গুঁড়াও দিয়েছি, হাফ চামচের মতো, আর একটু ধনে গুঁড়া, হালকা জিরে গুঁড়ো দিয়েছি, যেহেতু আমি কোনো বাটা মশলা আজকে এখানে দিব না। তো যে পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে, মশলাগুলো মোটামুটি আমার ভাজা হয়ে গেছে, এর মধ্যেই আমি ডিমগুলো দিয়ে দিব এখন। অনেকে আছে ডিমগুলো সিদ্ধ করে দেয়, কিন্তু আমার আসলে ভাপ দেওয়ার মতো ছিল না। যে দেখুন ডিমগুলো খুলে গিয়েছিলাম, যে ভাপ দিতে যেতাম তো ডিমগুলো পুরোপুরি খুলে যেত।
তাই আর আজকে আর ভাব দিনে আজকে ডিরেক্টভাবে বসিয়ে দিয়েছি। এভাবেও খাওয়া যাবে, এমন না যে খাওয়া যাবে না, ভালোভাবে ভাজা হয়ে যাবে। এভাবে খুব একটু সময় নিয়ে ধীরে ধীরে আস্তে আস্তে নেড়ে নেড়ে যদি একটু ঢেকে ভাজা হয়, সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। ভিতরে উপরে নিচে সব ভিতরে সব গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, আর অনেক খেতেও ভালো লাগবে। তো এভাবে আমি 1-2 মিনিট একটু ঢাকা দিয়ে রাখবো, জালটা একটু কমিয়ে দিব। তো এই এদিকে আমার ভাজিটাও হয়ে গেছে, একদম সুন্দর করে হয়ে গেছে। আর এদিকে ডিম ভাজি হইতেছে, অবশ্যই অনেক সুন্দর হবে। দেখেন কালারটা কি সুন্দর এসেছে। তো আর বড় করবো না, জানি বড় ভিডিও দেখতে কারোরই ভালো লাগে না, খুব বোরিং লাগে। তো কেমন হলো আর আজকে রান্নাবান্নাগুলো কেমন হলো অবশ্যই সবাই জানাবেন। আর আমার চ্যানেল প্লিজ প্লিজ সাবস্ক্রাইব। দেখেন গরমে কি অবস্থা আমার খেলে, প্রচুর গরম পড়েছে আর কারেন্টেও যা জ্বালায় না এখন। যাই হোক, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, টাটা। আর অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।